নমস্কার, ঝাড়খণ্ড ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা রান্নায় আমি করতেছি করলা ভাজি। করলাটাকে লবণ আর হলুদ মাখিয়ে তেলে ভাজিয়ে দিলাম, তাহলে করলা ভাজি হবে। আর এদিকে বসিয়েছি মিষ্টি কুমড়া, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করতেছি। আর এইদিকে আমার ভাতটা যখন ব্লক এসে দিচ্ছিল তখন আমি এটাকে তুলে রেখেছি। কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটা বেশ ভালোই লাগবে। আর এদিকে করলা ভাজি। আর এইদিকে দেখুন কড়াইয়ে আমি জিরে আর কালো জিরে দিয়েছি কলমি শাক রান্না করার জন্য। কলমি শাকটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে সরিষা ফোড়ন দিলে ভালো হতো, ছিল না, তাই এখন এটা দিই। এবারে শাকটা দিয়ে দেবো। কলমি শাকটাকে এখন এভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যত শাক নাড়া হবে তত খেতে ভালো লাগবে, স্বাদ হবে শাকে। শাকটাতে যখন আমি ভাপিয়েছি তখন আমি লবণ দিইনি, এখন আমি শাকে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এবারে সুন্দরভাবে মিশিয়ে নেব। শাকে যখন লবণ দিয়েছি এখন একটু হালকা জল বের হবে, ঢাকা দিয়ে রাখবো, ওই শাকটা সুন্দরভাবে হয়ে যাবে। সকালবেলা গরম গরম ভাত, করলা ভাজি, কলমি শাক, মিষ্টি কুমড়া ভাজি, আর কি চাই। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। আমি ভাতটা যখন উঠিয়েছিল তখন তুলে রেখেছিলাম, তারপরে আবার একটু জাল দিয়েছি, এখন ভাত হয়ে গেছে। ভাতটা এখন নামিয়ে নেব, শাক হতে থাকবে। দেখুন আমার কলমি শাক ভাজি হয়ে গেছে। আর এদিকে আবার একটু বেগুন ভাজি বসিয়েছিলাম, বেগুন ভাজিও প্রায় হয়ে গেছে, তুলে নেব। তা আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।